কোরবানির ঈদের ছুটি শেষ হয়েছে 3 দিন আগে। তখন থেকেই বরিশাল থেকে সড়ক ও নৌপথে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী ও শ্রমজীবীরা। তবে এবার বাসের চেয়ে বেড়েছে লঞ্চ যাত্রীর সংখ্যা, ফলে হারানো জৌলুস খানিকটা ফিরে পেয়েছে বরিশাল নদীবন্দর। এদিকে বাস যাত্রীদের অভিযোগ, নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া, আর লঞ্চ যাত্রীদের মতে স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারছেন তারা। বরিশাল থেকে মজিবুর রহমান নাহিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বরিশালের মানুষ। অনেক যাত্রীর আগে থেকেই টিকিট বুকিং থাকায় বিপাকে পড়তে হচ্ছে নতুন যাত্রীদের। তবে যাত্রীদের বেশি অভিযোগ সড়ক পথে অতিরিক্ত ভাড়া নিয়ে। তারা বলছেন, যাত্রীদের উপচে পড়া ভিড়কে পুঁজি করে প্রায় প্রতিটি বাসেই 200 থেকে 300 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বরিশাল থেকে গাজীপুর যাব 750 টাকা ভাড়া বেশি হয়েছে। বরিশাল থেকে চিটাগাং বলতেছে 1800 টাকা। তো আমাদের এই জন্য কস্ট বেশি হয়েছে যে আমরা আরো কয়েকটা কাউন্টার দেখতেছি। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে, কারণ যাত্রী সংখ্যা যেভাবে আমরা আশা করতেছি এখন পর্যন্ত সেইভাবে দেখা যাচ্ছে না। ঈদ উপলক্ষে যে চাপ আসার কথা এখন পর্যন্ত সেই চাপ আসে নাই, হয়তোবা পরে কালকে বা পরশুদিন আসতে পারে সেই চাপ। এদিকে বরিশাল নদীবন্দরে রাজধানী ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মা সেতু চালুর পরে যেখানে লঞ্চের যাত্রী একেবারেই কমে গেছে, সেখানে যাত্রীদের এমন চাপে যেন হারানো জৌলুস ফিরে পেয়েছে বরিশালের বিলাসবহুল লঞ্চগুলো। ঈদ স্পেশাল সার্ভিসের প্রতিটি লঞ্চেই দেখা যায় যাত্রীদের ভিড়। তবে ঈদ শেষে লঞ্চে স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরছেন বলে জানালেন যাত্রীরা। মা বাবার সাথে ঈদ উদযাপন করলাম, ছুটি শেষ, তাই এখন আবার কর্মস্থলে ফেরত যাচ্ছি। বাসে যাচ্ছি না, এর কারণ হচ্ছে বাসে একটু হয়রানি হয় আর লঞ্চে একটু সুবিধা হয়, যদিও লোকজন অনেক বেশি, তা অনেক ভালো লাগে। বরিশালে ঈদ উদযাপন করেছি, এখন ঢাকা যাচ্ছি, ভালোই লাগছে। অনেকদিন ছিলাম বরিশালে। মানুষ জানি বাসে বেশি করতো, কিন্তু এখন মনে হয় বর্তমানে ঈদের উপলক্ষে গাড়ির ভাড়াটা একটু হাই। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে প্রতিটি লঞ্চ ঘাট ত্যাগ করছেন বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যাত্রীর নিরাপত্তার দিকটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা লঞ্চ এখান থেকে ঢাকার উদ্দেশ্যে যেন ছাড়ে, এই বিষয়টাই আমরা দেখছি। ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষদের যাত্রা হোক নিরাপদ, এমনটাই প্রত্যাশা সকলের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।